মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই অভিবাসন ও কর আরোপ নিয়ে একের পর এক নির্বাহী আদেশে তোলপাড় চলছে বিশ্বব্যাপী, যা গড়ায় দেশটির আদালত পর্যন্ত। তবে এবার আর নির্বাহী আদেশ নয়, স্থায়ীভাবে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের ওপর রেমিট্যান্স ট্যাক্সের বোঝা চাপানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প। এরই মধ্যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের কর ও ব্যয়ের মেগা বিল। স্থানীয় সময় বৃহস্পতিবার হাউজে 215-214 ভোটে পাশ হয় বিলটি। এখন সিনেটে পাশ হলেই আইনে পরিণত হবে এই বিল। প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কর্পোরেট ও ব্যক্তির উপর কর কমানোর একটি বিল পাশ করেছিলেন ট্রাম্প। এবার তা আরও বড় পরিসরে কার্যকর করার প্রস্তাব রয়েছে 1116 পাতার নতুন বিগ বিউটিফুল বিলে। এছাড়াও সরকারি ব্যয়ে অনেক বেশি কাটছাঁট ও জাতীয় কর্মসূচিতে কর হ্রাস করার এই বিলে নিম্ন আয়ের নাগরিকদের চিকিৎসা সহায়তা, মেডিকেইড এবং বিনামূল্যে খাদ্য সহায়তা, ফুড স্ট্যাম্পে খরচ কমানোর প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীরা বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাঠানোর কারণে দেশের অর্থ বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রেমিট্যান্সে কর বসিয়ে রাজস্ব বাড়ানো এবং অভিবাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনার উদ্দেশ্যে এই প্রস্তাব দেয় ট্রাম্প প্রশাসন। অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে 5% হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছে এ বিলে। যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়াও এ বিলের আওতায় পড়বেন কাজ বা ব্যবসার কারণে দেশটিতে অবস্থানরত H-1B ভিসা, F-1 ভিসাধারী, এমনকি গ্রিন কার্ডধারীরাও। বিলটি আইনে পরিণত হলে বিপাকে পড়বে যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা। রেমিটেন্স পাঠাতে গুনতে হবে করের বাড়তি ডলার। প্রতি হাজারে 50 টাকা এক্সট্রা তাদেরকে গুনতে হবে। তখন মানুষ দেখা যাবে যে বৈধভাবে টাকা পাঠানোর ব্যাপারে নিরুৎসাহিত হবে এবং অন্য পথ খুঁজবে যে কোন পথে টাকাটাকে পাঠানো যায়। তাতে করে ইউএসএ গভর্নমেন্টও ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের ইকোনমির উপর মারাত্মক এফেক্ট হবে। 5% ট্যাক্সটাকে যদি এখনও সিনেটে পাস হয় নাই, যদি এটা আমরা সবাই মিলে লোকাল সিনেটরকে বুঝাইতে পারি এবং আমাদের গভর্নমেন্ট এটা বুঝে, তাহলে এটা আমরা উভয় দেশে উপকৃত হব। এদিকে এই বিলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন পরিবর্তন আখ্যা দিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।